পরিবহন ব্যবস্থার উন্নতিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে কলকাতা ও আসানসোল করুণাময়ী দুটি এসি বাস সার্ভিস চালু করা হলো। এই অনুষ্ঠানে সবুজ পতাকা দেখিয়ে বাসগুলির যাত্রা শুরু করেন শ্রম, আইন ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী মলয় ঘটক। পরিবহন ব্যবস্থার উন্নতিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে আসানসোল কলকাতা ও আসানসোল করুণাময়ী শীততাপ নিয়ন্ত্রিত দুটি বাস সার্ভিস চালু করা হলো আসানসোলের চেলিডাঙ্গা মোড় থেকে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম, আইন ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী মলয় ঘটক, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্ণধার কিরণ কুমার গোদালা, মহকুমা শাসক প্রণয় রায়চৌধুরী, এমআইসি অভিজিৎ ঘটক, গুরুদাস চ্যাটার্জি, অনিমেষ দাস, ভুবনেশ্বর মুখার্জি সহ আরও অনেকে। এদিনের অনুষ্ঠানে সবুজ পতাকা দেখিয়ে বাসগুলি যাত্রা শুরু করেন মন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, যাত্রী পরিষেবার স্বার্থে আগামী দিনে আরও অনেকগুলি বাস পরিষেবা শুরু করা হবে, তৈরি হবে আধুনিক বাস স্ট্যান্ড। অন্যদিকে কিরণ গোদালা বলেন, আসানসোল মালদা, আসানসোল শিলিগুড়ি সহ আগামী দিনে আরও অনেকগুলি বাস পরিষেবা শুরু করা হবে। পূর্বের থেকে এখন পরিষেবা উন্নত হওয়ায় এই সংস্থা লাভের মুখ রেখেছে। সে কারণে এই আর্থিক বছরে আমরা পরিষেবার উন্নতির স্বার্থে 160 কোটি টাকা লাভের লক্ষ্যমাত্রা ঠিক করেছি। আজকে রাজ্যের পরিবহন দপ্তরের থেকে দুটি এয়ার কন্ডিশন বাস, এসি বাস আসানসোল থেকে করুণাময়ী ভায়া দুর্গাপুর এখানে উদ্বোধন করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে ডেকেছিলাম, এসেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পরিবহন দপ্তরে বিগত 6-7 বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনারা রাস্তাঘাট দেখলেই দেখতে পাবেন। সেফ ড্রাইভ সেফ লাইফ তার যে প্রজেক্ট, সেই প্রজেক্টের মাধ্যমে যে সমস্ত দুর্ঘটনাজনিত মৃত্যু ছিল আজকে প্রায় শূন্যে পৌঁছে গেছে। তো এইটা আজকে আসানসোলের জন্য একটা নতুন পালক। আসানসোলের মানুষরা উপকৃত হবেন। দুটি নতুন এসি বাস আসানসোল থেকে কলকাতা যাতায়াত করবে। সরকারি বাস খোলা মানেই তো ভালো ব্যাপার আর কি, সুবিধেও ভালো হবে। এখানে প্রাইভেট বাস ভলভো যেগুলো চলে আসানসোল টু কলকাতা, সেই পথটা এরা এখানে অতিক্রম করবে। তো ওটা ভলভো বাস নিশ্চয়ই প্রাইভেট বাস এবং তার ভাড়া বেশি, এবং সরকারি বাস হবে। সরকার নিজে এটা তত্ত্বাবধান করবে, এর মতো আনন্দের জিনিস তো হয় না। এবং এর ভাড়া অবশ্যই কম হবে প্রাইভেটের থেকে। এবং এখানে আমাদের একটা অধিকার বলে থাকবে, সরকারি বাসে চাপছি, এটা তো আর প্রাইভেট বাসে চাপলে যেমন ওরা যা বলবে তাই করতে হবে, সে ব্যাপারটা তো নয়। খুব ভালো জিনিস, ভালো উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ। এরকম আরোগুলো, এটাতে শুধু আসানসোলে আমরা এসবিএসটিসি বা এই যতগুলো বাস দেখি এগুলো নন এসি দেখছিলাম, এগুলো আবার এসি বাস, সুতরাং খুব ভালো হবে। এখানে প্রচুর প্যাসেঞ্জার, এটা দরকার, এটা ইটস এ নিড অফ দ্য আওয়ার। অনেক সুবিধা, যেহেতু ট্রেন সবসময় নেই, প্লাস এখানে ভলভো যে আজ বাস আছে তার ভাড়া আর এর ভাড়া অনেক তফাৎ। আমরা অনেক উপকৃত, তাতে স্টুডেন্ট, অন্য কর্মচারী সবসময় কলকাতা যাতায়াত লেগেই আছে। আমাদের প্রচুর সুবিধা। পরিবহনটা আসানসোলের উপর পরিবহন যে একটা সমস্যা ছিল সেইটা সম্পূর্ণভাবে মিটে যাবে। এসবিএসটিসি মানে গত 4-5 বছরে আমাদের গাড়ির সংখ্যাটা প্রচুর বেড়েছে। বিশেষ করে আসানসোল দুর্গাপুর থেকে কলকাতা, আসানসোল দুর্গাপুর থেকে করুণাময়ী যাওয়ার জন্য অনেকগুলো সার্ভিস চালু করা হয়েছে। আর আমাদের সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের আয়ও অনেকটা বেড়েছে। আগে আমাদের 100 কোটি কম ছিল আয়, কিন্তু গত 4-5 বছরে এটা এখন 140 কোটি হয়ে গেছে। আর আমাদের আগামী বছরের টার্গেট আছে 160 কোটি টাকা পর্যন্ত পৌঁছে যাওয়ার। এই আমাদের আয় বাড়ানোর পিছনে আমাদের এখানকার, বিশেষ করে আসানসোল আর দুর্গাপুর এখানকার যাত্রীরা আমাদের প্রতি যা আস্থা দেখিয়েছেন, যা ভালোবাসা দেখিয়েছেন, আর এই পরিবহন সংস্থা সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট পরিবহন সংস্থাকে তারা আপন করে নিয়েছেন। সেই জন্য মানে আমাদের এই আয়টা বেড়েছে। সেই জন্য আমি আমাদের সংস্থার পক্ষ থেকে আসানসোলবাসীকে আর দুর্গাপুর এলাকার বাসীকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো সাউথ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধীনে, বিশেষ করে যেহেতু জঙ্গলমহল এলাকা আছে, এই জঙ্গলমহল এলাকাগুলিতে আরও আমাদের পরিষেবাটা কী করে বাড়ানো যায়, এটার জন্য আরও নতুন বাস ডিপোগুলি চালু করা, নতুন সার্ভিসগুলি চালু করা, এই সমস্ত বিষয়গুলি নিয়ে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনগুলিতে আমরা আমাদের বোর্ড এবং আমাদের মাননীয় মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, আমাদের সেক্রেটারি আইসিসি সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় আর আমাদের অন্যান্য মাননীয় মন্ত্রীদের সাহায্য ও সহযোগিতা নিয়ে বিশেষ করে জঙ্গলমহল এলাকাগুলিতে অনেকগুলো উন্নয়নের কাজ নিয়ে আমরা এগোতে চাইছি। আমরা কাতরাতে বাস ডিপো করতে চাইছি, বান্দোয়ানে বাস ডিপো করতে চাইছি, মানবাজারে বাস ডিপো করতে চাইছি, আর ঝাড়গ্রামে একটা নতুন বাস টার্মিনাস করতে চাইছি। আর ঝাড়গ্রাম জেলার জন্য 22টা বাস নতুন আমরা অ্যালার্ট করা হয়েছে।
বিশেষ করে এইসব জঙ্গলমহল এলাকাগুলির উন্নয়ন, জঙ্গলমহল এলাকাগুলির পরিষেবার সঙ্গে সঙ্গে আমাদের আরবান এলাকাগুলি আসানসোল, দুর্গাপুর, এখান থেকে যাত্রীরা যেহেতু প্রচুর সংখ্যায় আছেন, এখান থেকে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন, এখান থেকে পরিষেবা বিশেষ করে কানেক্টিভিটি বাড়ানো খুব দরকার। এটার জন্য আমাদের মাননীয় মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়, ওনার কাছে আমরা যখন অনুরোধ করেছিলাম তখন উনি যেহেতু পরিবেশ দপ্তরেও আছেন, পরিবেশ দপ্তর থেকে 20টা সিএনজি বাস এক্সট্রা আমাদের, তো আমরা এই বছর আমাদের প্ল্যান বাজেট থেকে 70টা বাস কিনছি। 70টা বাসের মধ্যে 60টা সেমি ডিলাক্স বাস আছে, 10টা এসি বাস আছে। এটার ছাড়া আরও 20টা সিএনজি বাস উনি আমাদের আসানসোল, দুর্গাপুর থেকে কলকাতা যাওয়ার জন্য সিএনজি বাসগুলি উনি অ্যালট করেছেন। ট্রান্সপোর্ট পরিকাঠামো মানে শুধু ডিপো নেই, এখন যাত্রী আমাদের বাস টার্মিনালগুলি, অত্যাধুনিক বাস টার্মিনালগুলি যদি করা যায়, যেখানে যাত্রীদের সমস্ত ধরনের সুবিধা থাকবে, যাত্রী প্রতীক্ষালয় থাকবে, ভালো শৌচালয় থাকবে, এরকম একটা ট্রান্সপোর্ট পরিকাঠামোকে কী করে আরও উন্নয়ন করা যায় এটা নিয়ে আমাদের চিন্তাভাবনা রয়েছে। আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট, নিউজ বিশ্ব বাংলা।